সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিলেন আরিফ চৌধুরী। তাপসের কাছ থেকে পদোন্নতি নেওয়ার সেই আরিফ চৌধুরী এখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবি করা আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে দাবি পালন করছেন। ভোল পাল্টে আরিফ এখন নগর ভবনে ফ্যাসিবাদের দোসর শনাক্তের নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি গত ৪০ দিন ইশরাকের আন্দোলনে যেসব কর্মকর্তা কর্মচারী যোগ দেননি তাদের উপরও চড়াও হচ্ছেন। গত দুদিন এসব কর্মকর্তা কর্মচারীকে নানাভাবে হেনস্থা করার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় কর্মচারীদের নগর ভবনে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ইশরাকদের আন্দোলনের আরেক সমর্থক গ্রুপের সঙ্গে মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এখন প্রশ্ন উঠেছে, কে এই আরিফ চৌধুরী? নগর ভবনের প্রশাসনিক একাধিক সূত্র জানিয়েছে, নিজেকে বিএনপি নেতা আত্মীয় পরিচয় দিয়ে অফিস সহকারী থেকে এক লাফে পরিবহন বিভাগীয় সহকারী তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান আরিফ চৌধুরী। চলতি বছরের ৬ মার্চ সচিব বশিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে আরিফকে কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তাপসের সময় সুইডেন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামকে নিজের খালু পরিচয় দেওয়া আরিফ চৌধুরী বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী থেকে পদোন্নতি পেয়ে পরিবহন বিভাগের কম্পিউটার মুদ্রা অক্ষরিক হিসেবে যোগদান করেন। গাড়ির দুর্ঘটনায় এক ছাত্র নিহত হলে অভিযোগ ওঠে, ওই গাড়ি চালকের সহযোগীকে তিনি অবৈধভাবে নিয়োগ দিয়ে মামলার গাড়ির ছবি তুলে দেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক মেয়র তাপস আরিফকে বরখাস্ত করেন। পরে মুগধায় নিহত ছাত্রের জানাজায় উপস্থিত হয়ে জনসম্মুখে তাপসের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি। এদিকে ইশরাক হোসেনের অভিযোগ, নগর ভবনে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলনে ভিন্ন খাতে প্রভাবিত করতে পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক দেশকা।